बोलना भैया। ओके স্টার্ট করবো। स्टार्ट। আচ্ছা বন্ধুরা, আমরা চিনতেই পারছো, নতুন করে বলার কিছু নেই। সার্জেন আচ্ছা, নমস্কার, সবাই চিনতে পারছো আমাদের ঝাড়খণ্ডের ডিজের বেতাজ বাদশাহ বলো যাই বলো। আমার দাদা আছে আমাদের সঙ্গে, পঙ্কজ দা। তো পঙ্কজ দা, তোমার ভিডিওটা আমি যদিও ইউটিউবার নয়, করার একটাই কারণ যে হরিদ্বারের বর্তমান পরিস্থিতি কি, অনেকে আমাকে মেসেজ করছে, ফোন করছে, এবারে সবাই তো নেই, তাই তোমাকে সামনে পেলাম, তাই তোমাকে জিজ্ঞেস করছি বর্তমান হরিদ্বারের পরিস্থিতি কি, কেমন বাজবে কিংবা কি ব্যাপার। हर हर महादेव दोस्तों। और এখানে আছি আমি আছি আর বিএম রিমিক্স, যে কি বাঙাল রিমিক্সার কিং বটে। আর অনেক আপনারা জানেন কি, তো গানের মাধ্যমে অনেকেই জমাই নাচাই, অনেক সুন্দর ইয়ার রিমিক্স, অনেক সুন্দর বাজে। বাংলা কি ধরনের হয় জানি নাই, বাংলা একটু কম বলি, আমরা হিন্দি বলি, হয়তো ঠিক আছে। অসুবিধা হয়তো মাফ করে দিবেন। আর এখানের পরিস্থিতি অনেক খারাপ, কেন কি আমাদের সবচেয়ে বড় দুঃখ এখন ব্যাপার হয়েছে কি, প্রশাসন যে গাইডলাইন দিয়েছে সেটা তো আলাদা ব্যাপার, ওটা তো ডিজে বাজবে আর না বাজবে সেটা তো কোনো বড় ফ্যাক্টর নয়। হয়তো অনেক জায়গায় আমরা যাই, বাজে না বাজে রিটার্ন চলে আসি, কিন্তু সবচেয়ে বড় এখন আমাদের বিচে একটা অনেক কষ্টের ব্যাপার, যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের সাথে একটা অ্যাক্সিডেন্ট কেস। আর ওটাতে আমরা অনেক মানে আমাদের হয়তো পাওয়ার মিউজিক তার বক্স ফেসে গেছে থানায়, আর ওই কেসটাকে আমি দেখি কত জলদি শর্ট আউট করা যায়। হয়তো আমরা সবাই লেগে পড়ে মানে আছি কি ও কেসটাকে হয়তো যত জলদি হয়তো কেসটাকে শর্ট আউট করা যায়। আর অনেক কষ্ট হয়েছে, কিন্তু এরকম একটা ডিজে ওনার ইয়া মালিকের সাথে যদি যেমন কোনোদিন আর হয় নাই, অনেক কষ্টের ব্যাপার। আর অনেক মানে আমাদেরকে অনেক খারাপ লাগছে, অনেক খারাপ, যাকে বলে আমরা ওটা বিবরণ করা যায় করতে পারছি না কি, আমরা সব শর্ট আউট হয়ে গেছি কি ডিজে কি বাজাবো, এরকম একটা মানে অসাধারণ একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে, আমরা ভাবতেও পারি না। বাজে ঘটনা একদম। একদম বাজে ঘটনা। পঙ্কজ দা, বর্তমান তোমার ডিজে সেটআপ কি ফিটিং হয়েছে না বাজবে নাকি? দেখো এখন তো পার্টি আসছে, আর যেটা হয়তো আমাদের গাইডলাইন দিয়েছে 10/12, মনে হয় 10/12 থেকে এখানে বেশি বড় সেটআপ লাগাতে দিবে না, আর ওর থেকে বড় সেটআপ বাজবেও না মনে হয়। 10/12 কি বাজবে? কেননা অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, তো ছেলেরা সব বলছে ফোন করে যে 10/12 দেখো পার্টিদেরও ইচ্ছা আছে, অনেক দূর থেকে এসেছি, হয়তো চেষ্টা করব প্রশাসন থেকে রিকোয়েস্ট করাবো কমিটি দিয়ে, হয়তো যদি একটু কিছু বড় সেটআপ দেই 16/12 যদি দিয়ে দেয়, তাও একটু ভালো সেটআপ একটা হয়ে যাবে, শুনবার মানে দেখাবার মতো, হয়তো অনেকরা ওটা পছন্দ করবে। তো চেষ্টা করছি, চেষ্টা আমরা লাগিয়েছি, তো দেখি কত দূর কেমন সেটআপ রেডি করতে পারি। তবে আমিও বন্ধুরা অনেক কোনোদিন আসিনি কাওয়ার যাত্রা, অনেক শুনেছি। এবারে পঙ্কজ দার সঙ্গে অনেকদিন আগে থেকে কথা হয়েছিল পঙ্কজ দার সঙ্গে যে আসবো, কিন্তু মানে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে কোনো সেটাই শুনতে পেলাম না, এটাই একটা মনের দুঃখ দিয়ে গেল। তো পঙ্কজ দা, হরিদার তো এই ব্যাপার, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে বলছে তুমি কি কোনোদিন মানে ওয়েস্ট বেঙ্গলে ভাড়া হলে আসবে? কেন আসবো না, আমাদের ইন্ডিয়ার কোনো কোনা থেকে ভাড়া আসে, সব জায়গায় আসবো। আর আপনাদের হয়তো কি বহুত জলদি আপনার যদি কোনো এরকম পার্টি থাকে আমাকে বুকিং করাবে, আমি জরুর আসবো আপনাদের কাছে, আপনাদের বুকিং ভালোবাসা। করো না। পঙ্কজ দা যখন এই কথা বলেছে, আমি চেষ্টা করব আমার নিজের ক্লাবে সরস্বতী পুজো হয়, ঠিক আছে, আমি নিজের ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সেখানকার সেটাও থাকবে, আর পঙ্কজ দাকেও নিয়ে যাবো। যাবে তো অবশ্যই? জরুর জরুর জরুর। ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল কবে আসছো বলো? ওয়েস্ট বেঙ্গল এমনি দেখি। ঘুরতে আসো আমাদের সঙ্গে একবার। হ্যাঁ হ্যাঁ, যে খালি হয়ে গেলে আমরা তো অনেক বিজি হয়ে যাই, হ্যাঁ। মানে ক্যাবিনেট সব তো ক্যাবিনেট সবে আমাদের অনেকটা অর্ডার হয়ে যায়, তো ওখান থেকে সেলিং করতে আমাদের তো সময় পাওয়া যায় না, ওই জন্য আমরা ঘুরতে তোমাদের তো সাউন্ড বিজনেসের থেকে বেশি মনে হয় সেলিং। সেলিং, হ্যাঁ আমরা রোড শো অনেক কম করি, হয়তো বড় বড় মেলা, এই যে এখানে হরিদ্বার একটা বড় এশিয়ার আমাদের সবচেয়ে বড় মেলা, ওই জন্য এখানে এসেছিলাম। হয়তো তোমাদের ওইখানেও যদি কোনো বড় অনুষ্ঠান হয় যেখানে হয়তো পরিচালিত হয়, অনেক ভিড় ভাড় হয়, তো ওই সব জায়গায় আমরা বেশিরভাগে যাই। ছোট ছোট সেটআপ আমরা কম করি, নাইয়ের বরাবর করি নাই নাইয়ের বরাবর, তো ওইসব করি না। আর আমরা হয়তো ক্যাবিনেটের দোকানে যাবে মানে বেশি ব্যস্ত থাকি, ওইখানে আমাদের বেশি অর্ডারও অনেক থাকে, আপনারা দেখেন আমাদের চ্যানেলে ভিডিও বগেরা আমরা আপলোড করি সবসময় দেখি। তো আচ্ছা, আর একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করবো পঙ্কজ দাকে, কিছু মনে করবে না। কিছু অনেকে মানে কমেন্ট করে তোমার ওইখান থেকেও আমাদের এখান থেকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি গান ভু ভা পা এরকম টাইপের বাজে, তো এটা নিয়ে তুমি কিছু বলো? আমাদের গান কি মানে সেইভাবে না কি? না না, দেখো যেখানে যেটা চলে,
হ্যাঁ। সব তো আর একরকমের যেমন আমাদের দেশ তেমন রুচি। বেশ আমাদের যখন মানলাম ঝাড়খণ্ডে মোটা চাউল খাই, হ্যাঁ এখানে ইউপিতেও চাউল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হচ্ছে। তো আবার কি বলবো, কি এখানে মানুষ কি খাই নাই? হ্যাঁ তো এমনি কোনো না অসুবিধা নাই, ওর আর যেখানে যেটা চলে সেটা তো চলবে, ওটাই তো সিস্টেম আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষে এটাই তো খুবই মানুষের অনেক রকম মানুষ অনেক রকম পছন্দ অনেক রকম জিনিস চলে, ওটা ওরকম একটা কিছু বিশেষই নেই, যাদের যেটা পছন্দ সেটা সেখানে জন্য বেস্ট। তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে মিক্সিং এর গান তোমার কেমন লাগে? তুমি তো নিয়েছো আমার থেকে কিছু। না গান তো তোমার সঙ্গে অনেক দিনের পরিচয়। আমি অনেক গান আমাদের বক্সে হয়তো বাজে, আপনি দেখবেন আমি অনেক ভিডিওতে বাজাই, ভালো লাগে তবে তো বাজে, এখানে লোকও অনেক লোক বাজায়, এমন কোনো নয় কি বাজে না করা, হয়তো মানে লাও 100-100-র ভেতর মানে লাও 50-50 বাজাই, 50 হয়তো তোমাদেরও গান বাজাই, 50 আমাদেরও গান বাজাই। গান যে যার আনন্দের জিনিস, এটা মনোরঞ্জনের জিনিস, যে যেটা যার যেটা পছন্দ করে। যে যেটা পছন্দ করে সেটা চালবে দেয়। তো এমনি কোনো মানে এটা বাটোয়ারা করো না, এটাকে বাটিয়ে নিয়ে কোনো লাভ নাই, আমাদের ইন্ডিয়ার ভিতর সবাই ভালো হয়, সবাই বেস্ট হয়। তো অনেক অনেক ধন্যবাদ পঙ্কজ দা, তোমাকে টাইম দেওয়ার জন্য। অনেকে অপেক্ষায় ছিল যে কি হবে না হবে কিছুটা আপডেট দেওয়ার জন্য। তো তোমার মুখ থেকে শুনেছে সবাই একটু হলেও যে মানে ইয়ে করতে পারবে যে হরিদ্বারের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অনেকে অনেক কথা বলছে কোন সেটআপ বাজবে কোন সেটআপ, আমরা তো এসেছি সব সেটআপ দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ দেখো আমরা তো চেষ্টা, অত দূর থেকে এসেছি তখন তো আমরা চেষ্টায় অনেক লেগে আছি কি আমরা একটা মোটামুটি মিডিয়াম সেটআপ একটু তৈরি করতে পারি, তাকি আপনাদের বিচে আমরা সেটআপটাকে চালিয়ে দিতে পারি। আর আপনারা যে হয়তো ঘরে বসে যারা দেখছেন ভিডিও দেখছেন তাদের মনোরঞ্জন করাতে পারি, তার জন্য তো আমরা অনেক দুঃখী আছি, আর আমরা চাই না আমরা এরকম। সত্যি খুব দুঃখী, খুব দুঃখী আছি। কিছুই হচ্ছে না, উল্টে আজ মোটামুটি আমরা এখানে 11 তারিখে এসেছি, আজ 5 দিন ধরে বসে আছি এখানে, কোনো কাজ হয় নাই কোনো নাই, মানে বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু কি করা যায়, কোনো করা যায় না, দেখা যাক কি হয়, ভোলে বাবা কি লিখেছে, ভোলে বাবা যেটা চাইবে সেটাই হবে। ঠিক আছে পঙ্কজ দা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে থাকলো। কোনোদিন একদিন এসো ওয়েস্ট বেঙ্গলে আমাদের সঙ্গে একবার মিট করতে, হয়তো আমার সঙ্গে মিট হলো, অনেকের ইচ্ছা আছে যে পঙ্কজদার সঙ্গে একবার দেখা করবো, তো আশা হয়নি, তোমার একবার এসো। জরুর দেখি সময় পাই যদি একবার ঘুরতে ঘুরতে আসবো জরুর। ঠিক আছে তাহলে বন্ধুরা জানলে যে পঙ্কজদা আসবে ওয়েস্ট বেঙ্গলে, এলে সবার সঙ্গে মিট করবে। তো এইখানে ভিডিওটা এখানে শেষ করলে, হর হর মহাদেব।